অভিমান আর অভিনয় এই দুটা বোঝা বড্ড কঠিন। জীবনের যুদ্ধে আপনি যদি সফল হন তবে পরিবারের সবাই দাবিদার, আর যদি আপনি ব্যর্থ হন তবে আপনি একাই অংশীদার। এর এক কঠিন বাস্তবতা। একজন ছেলের সবচেয়ে বড় শত্রু তার বন্ধু। একটু চোখ স্বার্থে আঘাত করলেই বুঝতে পারবেন, তবে যে সত্যিকারের বন্ধু সে কখনো পাল্টাবে না। মানুষের জীবনে প্রথম ভালোবাসা খুব গভীর হয়, তাই দ্বিতীয়বার প্রেমের অনুভূতিটা চট করে আসে না। যখন আসে সেটা হয় প্রথমবারের চেয়েও আরও গভীরতর। ক্ষমা বারবার করা যায়, কিন্তু বিশ্বাস বারবার করা যায় না। মানসিক শান্তি যদি বিক্রি করা হতো তাহলে হয়তো সেটা হতো পৃথিবীর সবচেয়ে দামি এবং বাহুবলী জিনিস, যে সবার কাজে স্বেচ্ছায় এগিয়ে আসে তাকে সবাই অবহেলাই করে। আজ যার মূল্য তোমার কাছে নেই, কাল তাকেই হয়তো সবচেয়ে বেশি প্রয়োজন পড়বে। আর এটাই হয়। মুখের ভাষা যখন অসহায় হয়ে পড়ে, চোখের ভাষা তখন অনবরত পানি পড়ে। না হারলে যেমন জেতার স্বাদ পাওয়া যায় না, ঠিক তেমনি কষ্ট না পেলে আনন্দ উপভোগ করা সুখটা যায় না। যে ঘর থেকে বেরিয়ে যায় সে সন্ধ্যা হওয়া আগে ফিরে আসে। যে মন থেকে বেরিয়ে যায় সে আর কখনো ফিরে আসে না। নিজের পায়ে একবার দাঁড়ালে কাঁধে হাত রাখার মানুষের অভাব হয় না। অন্ধ যদি অন্ধকে পথ দেখায় তবে দুজনে গিয়ে গর্তে পড়ে। ভালো মানুষ সাজা সহজ, কিন্তু ভালো মানুষ হওয়া খুব কঠিন। ভালো ছেলের বিয়ে করার আগে করণীয় ওই ছেলের বিল্ডিং ঘর আছে কিনা যাচাই করার আগে বিল্ডিং ঘরের মানুষগুলো মানুষ নাকি অমানুষ তা যাচাই করা জরুরি। যে তোমার অনুপস্থিত অন্যের দ্বারা পুষিয়ে নেয় তাকে ছেড়ে দাও। মানুষ কখন সুখে থাকে জানেন? যখন সে ব্যস্ত থাকে, কারণ তখন সে নেতিবাচক চিন্তা করার সময় পায় না। শিক্ষা আপনাকে জ্ঞান দিবে, আর আপনার চরিত্র আর ব্যবহার আপনাকে সম্মান দেবে। কোনো পুরুষ যদি নারীকে শ্রদ্ধা করে তাহলে বুঝতে হবে তার মা শ্রেষ্ঠ। মানুষ কালো শরীরে সাদা করতে যত প্রকার চেষ্টা ও কৌশল খাটায়, সেই পরিমাণ যদি তার মনটাকে সাদা করার জন্য খাটাতো তাহলে সমাজটা বদলেই যেত। সুন্দর মানুষ সবসময় ভালো নাও হতে পারে, কিন্তু ভালো মানুষ সর্বদাই সুন্দর হয়। ভেঙে পড়লে গড়তে শেখো, ভুলতে শেখো যন্ত্রণা, বুদ্ধি খাটাও বুঝতে শেখো, চোখের জল সস্তা না। শুনেছি যে সয় সে রয়। আমার মতে যে সয় তার সাথে বারবার একই ঘটনা হয়। ক্ষমা করতে শিখো, হয়তো অতীত বদলাবে না, তবে ভবিষ্যৎ অবশ্যই বদলে যাবে। এক বছরে 10 জনকে ভালোবাসা কোনো কঠিন ব্যাপার না। কঠিন তো 10 বছর ধরে একজনকে ভালোবেসে ভবিষ্যতে তাকে স্বীকৃতি দেওয়া। মানুষ যখন কিছু হারাতে শুরু করে তখন একসাথে অনেক কিছু হারিয়ে ফেলে। বেঁচে থাকতে হলে হাসতে হবে, অনেক হাসতে হবে, এত হাসতে হবে যেন কখনো মন খারাপ না হয়। নির্দিষ্ট একজনের সাথে কথা বলার অভ্যাসটা খুব খারাপ। সে একটুকু অবহেলা করলেই বড় কষ্ট হয়। যে যত শব্দ করে হাসে তার দুঃখ তত বেশি। যার কান্নার শব্দ শোনা যায় না তার মতো কষ্ট কারো হয় না। শৃঙ্খলা দেখুন পিঁপড়ের মধ্যে, একতা দেখুন কাকের মধ্যে, বিশ্বস্তা দেখুন কুকুরের মধ্যে, স্বচ্ছতা দেখুন পায়রার মধ্যে, পরিশ্রম দেখুন ঘোড়ার মধ্যে, সমতা দেখুন মৌমাছির মধ্যে, আর হিংসা, ক্রোধ, লোভ, নিষ্ঠুরতা, অহংকার দেখুন সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের মধ্যে। কষ্ট তখন বেশি হয় যখন আপন মানুষগুলো পরের মতো ব্যবহার করে। শব্দ ছাড়া কান্নাগুলো অনেক বেশি কষ্টের।
বালিশে মাথা রাখতে যাদের ঘুম চলে আসে, দুনিয়ায় সবচেয়ে বেশি সুখী মানুষ তারা। 18 থেকে 25 বছর পর্যন্ত তুমি জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলবে। যখন অর্থ থাকে তখন সবাই কেমন আপন হয়ে থাকে, আর অর্থ না থাকলে পরিচিত মানুষগুলো পর হয়ে যায়। সম্মান দাও, কিন্তু এতটা দিও না যাতে তোমার সম্মান চলে যায়।